আমরা অনেক রেল স্টেশন দেখিয়েছি আমার ব্লকে। রাজশাহী রেল স্টেশন, সরোদহ রেল স্টেশন, মেহের রেল স্টেশন, কমলাপুর রেল স্টেশন, উত্তরা বিমানবন্দর রেল স্টেশন দেখিয়েছি। আজকে দেখাবো চট্টগ্রাম রেল স্টেশন। আসলে ভ্রমণ করতে খুবই ভালো লাগে এই ট্রেনে। আমার জার্নির মধ্যে সবচেয়ে ভালো পছন্দের জার্নি হচ্ছে ট্রেন জার্নি। সেই ট্রেন জার্নিটা খুব ভালোভাবে আমি উপভোগ করি এবং কোথায় কোথায় ট্রেনে করে যাই সেই দৃশ্যটাই দেখাচ্ছি আপনাদের। আমি এখন চট্টগ্রাম রেল স্টেশনটাই ভিডিও করলাম আপনাদের জন্য এবং শেয়ার করলাম। আপনারা দেখবেন এবং উপভোগ করবেন। এটা হলো এসি কম্পার্টমেন্ট। এটা ঢাকা মহানগর এক্সপ্রেস। দেখুন আপনারা, আমি স্টেশনের ভিতরে ট্রেনের ভিতরেও দেখালাম আপনাদের এবং বাইরেই দেখাচ্ছি। ওটা হলো পুরানো রেল স্টেশনটা, আর সামনে যেটা করা আছে ওটা নতুন করা। ওই যে দেখাচ্ছে ছাউনি, এটা হচ্ছে পুরানো রেল স্টেশন ছিল আগে। প্রত্যেকটা রেল স্টেশন নতুন করে আবার ইনোভেশন করা হয়েছে এবং আগের স্টেশনগুলো আছে, সেগুলো দিয়েও যাত্রীরা যাতায়াত করে। দেখুন একদম আশেপাশে সবগুলো দেখালাম। মোটামুটি পরিচ্ছন্ন আছে, সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। তবে ঢাকায় গিয়ে এবার খুব বিরক্ত লেগেছিল ঢাকা রেল স্টেশনটা। এত বড় রাজধানীর একটা রেল স্টেশন, কমলাপুর রেল স্টেশন, কিন্তু পরিচ্ছন্নতা কোনো বালাই ছিল না। বৃষ্টি হলে ভিতরে পানি জমে যায়, নোংরা ময়লা পানি ছিল। মানুষের হাঁটার পথে খুবই কষ্ট হয়েছে মালামাল নিয়ে। এটা হচ্ছে চট্টগ্রাম রেল স্টেশন। রেল স্টেশনের পুরানো ভবনটা। আর আমরা যেদিকে বের হয়ে যাব এটা দেখাবো। এটা হলো নতুন ভবনটা। আসলে ট্রেন জার্নিটাই সেফ আমাদের জন্য এবং সাশ্রয়। হয়তো একটু দীর্ঘ সময় লাগে, কিন্তু সেই অনুপাতে আপনার ট্রেন জার্নিটা আমি খুব মজা করে উপভোগ করি এবং যে যে স্টেশনে যাই সব স্টেশনের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি। আজকে শেয়ার করলাম চট্টগ্রাম রেল স্টেশন। আপনারা দেখবেন, উপভোগ করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি আসলে চট্টগ্রামের মেয়ে থাকতে হয় সিলেট, ঢাকা, চট্টগ্রাম সব মিলিয়ে ঘুরে ফিরে। তাই যেখানে যাই, ছেলে থাকে রাজশাহী ক্যাডেট কলেজে, এভাবে যেখানে যাই আপনাদের জন্য সব ভিডিওগুলাই শেয়ার করি, ভিডিও করে আনি এবং আপনাদের সাথে শেয়ার করি। কারণ আসলে সবার তো ব্যস্ততার কারণে সব জায়গায় যাওয়া হয় না, দেখা হয় না। সেই জন্যই আপনাদের দেখানোর জন্যই আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি। আসলে হয়তো সুন্দর করে দীর্ঘ সময় নিয়ে করা হয় না, কারণ দীর্ঘ সময় নিয়ে করতে হলে ভিডিওটা আপনার অনেক লম্বা হয়ে যায়। তাই কিঞ্চিত এলাকাগুলোই। এইটা হচ্ছে টিকেট এলাকা। এটা টিকিট সংগ্রহ করার জন্য যাত্রীরা। আর এটা সামনের লবিটা, যেখানে যাত্রীরা বসে আছে। দেখুন মোটামুটি পরিচ্ছন্ন আছে এবং অনেক বড় আছে। যাত্রীদের বসার সিট আছে, ভিআইপি রুমও আছে, প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য রুম আছে। ভালোই লাগে আসলে ট্রেন জার্নিটা।
কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আরো বড় সুন্দর করে উপভোগ করা যায়। এইটাই আপনাদের দেখালাম চারপাশটা, লবির চারপাশটা, যেখানে নতুন স্টেশনের এটা নতুন ভবনটা। আগে ছিল পুরানো ভবনটা, এখন আবার নতুন করে নতুন ভবনটা ও দেখালাম আপনাদের। এখান থেকে সামনে থেকে টিকিট সংগ্রহ করে সবাই, এবং সামনে চেয়ার বসার জন্য চেয়ার রেখেছে। এটা আপনার ভিতরের রুম থেকে বাইরে হয়ে সামনের যে এরিয়াটা, চারপাশের এরিয়াটা, যেখানে যাত্রীরা এসে থামে নামে, এবং কার পার্কিং বলেন, ট্যাক্সি, সিএনজি, বিভিন্ন ধরনের গাড়ি পার্কিং এর জন্য এই প্লেসটা। এটা ঢুকতেই, স্টেশনে ঢুকতেই আপনার এই পার্কিং এলাকাটা। দেখুন সবকিছু সুন্দর আছে, সবুজে গাছপালা ভরা, মোটামুটি পরিচ্ছন্ন চারপাশটা। এখানে সবসময় আপনার যাত্রীদের জন্য সিএনজি, আপনার পাঠানোর জন্য মোটরসাইকেল। ওই যে দেখুন চট্টগ্রাম রেল স্টেশনের সাইনবোর্ডটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে নতুন ভবনের সাইনবোর্ড। এখন সবাই যাত্রীরা এদিকে আসা যাওয়া করে, এবং বের হওয়ার জায়গাটা হচ্ছে এদিকে। আমি এই রেল স্টেশনের আশেপাশের জায়গাটাও একটু ভিডিও করছি, ভিডিও করে দেখাচ্ছি। আসলে গিঞ্জি যেখানে যান, আমাদের জনসংখ্যা প্রচুর হওয়ার কারণে সব জায়গায় গিঞ্জি হয়ে মনে হয় আমার কাছে। এটা হচ্ছে আপনার পুরানো স্টেশনের ঢোকার গেটটা ছিল এদিকে। এখন অবশ্য যাত্রীরা এদিকে আসা যাওয়া কম করে নতুন গেট দিয়েই যায়। ওকে, দেখুন আপনারা এখানে এদের অফিস, রেল স্টেশনের অফিস ও আছে। ওখানে আমি আমার শাশুড়িকে নিয়ে গিয়েছিলাম অনেক বছর আগে, ওনার পেনশনের টাকা ওঠানোর জন্য এখানে আসতে হতো। এখন উনি নেই, আসাও হয় না। আগে 2-3 বছর পর পর পেনশনের টাকা ওঠানোর জন্য এখানে আসতে হতো। এইগুলো সব এলাকাটাই আপনার রেল স্টেশনের আন্ডারেই। এটা রেল স্টেশনের চারপাশে, চট্টগ্রাম রেল স্টেশন, এটার চারপাশটায়। ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।